بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সূরা নাস, তিলাওয়াত এবং বাংলা অনুবাদ। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। قل أعوذ برب الناس আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকে, ملك الناس মানুষের মালিকের, إله الناس মানুষের উপাস্যের, من شر الوسواس الخناس তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, الذي يوسوس في صدور الناس যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, من الجنة والناس সে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে হোক। সূরা ফালাক 19 এর শানে নজুল। মুসনাদ আহমদ বর্ণিত রয়েছে, মদিনা শরীফের অধিবাসী লাবিদ ইবনে আসেম নামক একজন ইহুদির কয়েকটি কন্যা ছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কয়েকটি চুল ও চিরুনির কয়েকটি দাঁতের উপর জাদু মন্ত্র পাঠ করে 11টি গ্রন্থি দিয়েছিল এবং তা একটি খোরমার আবরণের মধ্যে রেখে জারওয়ান নামক কূপের তলদেশে প্রস্তরের নিচে স্থাপন করেছিল। এ জাদুর দরুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এতই অসুস্থ হয়েছিল যে তিনি যে কাজ করেননি তাও করেছেন বলে ধারণা হতো। তার স্ত্রীগণ তার নিকটে এলে তিনি তাদের অনেককেই চিনতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস অধিককাল এরকম ব্যাধিগ্রস্ত ছিলেন। বুখারী শরীফে বর্ণিত হাদিসে রয়েছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার রোগটা কি তা আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন। স্বপ্নে দুজন ব্যক্তি আমার কাছে আসলো, একজন শিয়রের কাছে এবং অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটা কি? অন্যজন বলল, ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করল, কে জাদু করল? উত্তর হল, ইহুদি মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসেম জাদু করেছে। আবার প্রশ্ন করা হল, চিরুনিটি কোথায়? উত্তর হল, খেজুর ফলের আবরণীতে জারওয়ান কূপের একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে রোগমুক্ত করেছেন, আমি কারো জন্য কষ্টের কারণ হতে চাই না। মুসনাদে আহমদের রেওয়ায়েতে রয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। তিনি কূপ থেকে তা বের করে আনেন। পরে এই 2 সূরা নাজিল হয়। সূরা দুটি 11 আয়াত বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক আয়াত পড়ে ফু দেন এবং এক একটি গিরা খুলে যায়। গিরা খোলা সমাপ্ত হবার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা নিজের উপর থেকে সরে গেছে। বুখারী কিতাবুত তিব 5766, মুসলিম কিতাবুস সালাম 2189। সূরা ফালাক এবং নাসের ফজিলত। এই দুটি সূরা অধিক পরিমাণে পড়ার কথা হাদিস শরীফে বলা হয়েছে। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমরকে বলেছেন, আমি কি তোমাকে 2টি উত্তম পঠিত সূরা শিখাব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই 2টি সূরা তোমরা পড়তে থাকো, কেননা এই 2টি সূরার মতো কোনো সূরা তোমরা কোনোদিন পাবে না। মুসলিম 814। অন্য এক হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। যখন এই 2টি সূরা তার উপর নাজিল হয়, তখন তিনি এই সূরাই অবলম্বন করলেন এবং আশ্রয় প্রার্থনার শব্দ বাদ দেন। তিরমিজি 2058। অন্য এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি এ অতি বিস্ময়কর আয়াতগুলো দেখো নাই যা আজ রাতেই অবতীর্ণ হয়েছে? তোমরা কখনো এই আয়াতগুলোর চেয়ে উত্তম আয়াত পাবে না। সেগুলো হল সূরা নাস ও সূরা ফালাকের আয়াতসমূহ। সহিহ মুসলিম হাদিস নং 814।